হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা নিয়ে চলে আসছি হচ্ছে আপনার ইয়ামাহা এফজেড এস ভি2। তো আজকে কথা বলবো হচ্ছে এর কয়েকটা ভালো দিক নিয়ে। তাই তো এই বাইকের যদি আমরা প্রথম ভালো দিক বলতে চাই, সেটা হলো এর সাসপেনশন। এই সামনের সাসপেনশন প্লাস পিছনের সাসপেনশন দুটাই জটিল একটা সাসপেনশন আমার কাছে লাগছে। কারণ আমি এর আগে একটা বাইক আমি রাইড করছিলাম, এই সেম বাইকই, কিন্তু এটা একটু বেশি পুরানো ছিল না, বাট আপনার এটার থেকে একটু বয়স বেশি ছিল। তো ওটা আমি রাইড করছিলাম, তো আমি ভাঙা রাস্তায় একটা বাইক নিয়ে গেছিলাম। তো এটার সাসপেনশন এত ভালো, ভাঙা রাস্তায় আপনি বুঝতে পারবেন না যে আপনি ভাঙা রাস্তায় চলতেছেন। তো এই জিনিসটা আমার সব থেকে ভালো লাগছে। এটার হলো আপনার এফজেড এস ভি2 প্রথম। তো এইটার আরেকটা ভালো দিক আছে, সেটা হচ্ছে আপনার এর কমফোর্ট। তো আপনি এই বাইকটা চালে এতটা মজা পাবেন, আর এই বাইকটা যে কারোর জন্য আপনার অনেক ভালো হবে। আর এটা আপনার এটার এত সুন্দর কমফোর্ট ফিল হয় বাইকটা রাইড করলে, তো যেটা আপনি চালাইলেই বুঝতে পারবেন যে আসলে কতটা কমফোর্ট বোধ ফিল হয়। তো এই জিনিসটা আমার কাছে বেশি ভালো লাগছে। এর 2 নাম্বার যেটা ভালো দিক আমার লাগছে, আমি বাইকটা চালাইলে এত ভালো লাগে যে কি বলবো, মনে হয় যে না আমি একটা স্পোর্টস বাইকের উপর বসে আছি। আর বসলে অনেক কমফোর্ট বোধ ফিল মনে হয়। তো এরপরে যদি আমরা টায়ারের দিকে যাই, তো এর আগে আমরা তো টায়ার নিয়ে কথা বললাম। তো সামনে ব্যবহার করা হয়েছে 100 আর পিছনে ব্যবহার করা হয়েছে 140। তো এটার ব্যবহার করার ফায়দাটা কি হচ্ছে আপনাদের সেটা বলি। তো আপনারা জাস্ট এই টায়ারের দিক লক্ষ্য করেন, এটার টায়ারের গ্রিপগুলা যথেষ্ট ভালো। যখন আপনি দেখা যাবে কোনো কাঁচা রাস্তা কিংবা বৃষ্টির দিন আপনি বাইরে কোনো কাঁচা রাস্তায় যাবেন, তখন কিন্তু আপনি এই বাইক থেকে অনেক ভালোই পাবেন, পারফরমেন্স পাবেন, প্লাস আপনার এই বাইকটা স্লিপ করার কোনো ভয় নাই। তো এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগছে, যে এই টায়ারটা অন্য অন্য বাইক যে আছে এই বাজেটের বাইকের অনুযায়ী এই টায়ারটা অনেক মানে ওয়েট, যেটা আপনাকে স্লিপের হাত থেকে বাঁচাবে। তো আমরা যদি এটা 3 নাম্বার ভালো দিক বলি, সেটা হলো এর ব্রেক। তো আমরা জানি যে ইয়ামাহা আপনার এই বাইকটা চলে হচ্ছে আপনার এই কন্ট্রোল ক্ষমতার উপরে, আর এর সেল সেজন্য প্রচুর পরিমাণ অনেক বেশি। এই ব্রেক এই যে কিন্তু ডাবল ডিস্ক, পিছনেও ডিস্ক, সামনেও ডিস্ক। তো এই জিনিসটা এত ভালো যে এই বাইকটা কিন্তু আপনার এবিএস না, বাট আপনি যদি ধরেন কোনো জায়গায় যাচ্ছেন, ইমার্জেন্সি আপনার ব্রেক ধরা লাগে, তো দেখুন দুইটা ব্রেক একসাথে ধরলে কিন্তু আপনার সাথে সাথে আপনার ওই জায়গাটা আপনাকে দাঁড় করে দিবে। বাট তো এটা এবিএস না হওয়া সত্ত্বেও যে এটা স্মুথভাবে যদি আপনি ইমার্জেন্সিভাবে ব্রেক করেন, স্মুথভাবে যে এটা ব্রেকটা হয়ে যায়, তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। কারণ এই বাজেটে এবিএস নাই, ঠিক আছে, বাট আপনার ব্রেকটা অনেক সুন্দর। যদি আমার 4 নাম্বার ভালো দিক বলি, তো এটা ভালো দিক বলতে গেলে হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এর লুকটা যথেষ্ট পরিমাণ ভালো। এটার আরও কয়েকটা কালার হয়, বাট আমার এই ব্ল্যাক কালারটাই কেন জানি না বেশি ভালো লাগে। আর আপনার কোনটা বেশি ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যে আপনার এই বাইকের ভিতর কোনটা বেশি ভালো লাগে। তো এফজেড ভি2 এটা আরেকটা ভালো দিক হচ্ছে, এটা যেহেতু এফআই একটা ইঞ্জিন দিছে, তো এটার জন্য এই বাইকের যথেষ্ট পরিমাণ ভালো মাইলেজ পাওয়া যায়। তো এই বাইকটা যার, উনি প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত রাইড করছে। তো ওনার থেকেই আমার যেটা শোনা, যে আমি যেহেতু এখনও পর্যন্ত এটার কোনো ভিডিও বানাই নাই, আমার কাছে 3 দিন হলো আছে, বাট ওইরকমভাবেই করি নাই, জাস্ট এমনি আমি ঘাটাঘাটি করে দেখছি আর কি। তো ওনার থেকে যেটা শুনে বুঝলাম যে উনি বলতেছে যে আপনার 48-52 কিলোমিটার পর্যন্ত উনি মাইলেজ পাইছে এখনও পর্যন্ত। তো আরেকটা দিক হলো যে এটাও বলছে উনি যদি উনি শহরের ভিতরে এটা রাইড করে, তাহলে আপনার 42-45 পর্যন্ত মাইলেজ পাইছে। আমি 3 দিন রাইড করে যতগুলো ভালো দিক পাইছি তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা এইগুলাই আমার বেশি ভালো লাগছে এই বাইকের জন্য। আর এটার সিটগুলো অনেক সফট। এটা সুজুকির যে বাইকের বাইকগুলো আছে ওনার অনেক হার্ড, আর এটার কিন্তু অনেকটাই সফট, বসেও পিলনও কমফোর্টভাবে বসতে পারবে, প্লাস আপনার রাইডারও অনেক কমফোর্টভাবে এটা রাইড করতে পারবে। তো এটা তো আমরা সব মোটামুটি আমরা কতটুকু ভালো দিক মনে হয়েছে সেটা তো আপনাদের সাথে বললাম। তো তো এর পরবর্তী ভিডিও আসবে হচ্ছে আপনার এফজেড এস ভি2 মাইলেজ টেস্ট ভিডিও। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব প্লাস আপনারা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে বাই, তো টাটা।